কোরাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। আমরা শুধু ধ্বংস করতেই জানি, গড়তে জানি না। দর্শক, গাছ কেটে ঢাকা শহরে প্রতিনিয়তই বিভিন্ন বড় বড় ইমারত, বিল্ডিং বা বাড়িঘর তৈরি হচ্ছে, কিন্তু গাছে যারা বসবাস করে সেই পাখিদের থাকার কোনো জায়গা নেই। দিন দিন যত বৃক্ষ কমছে, পাখিদের জায়গা, পাখিদের বাসস্থান তত বেশি কমে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন পাখি প্রকৃতির একটি অংশ। এই পাখি যদি না থাকে তাহলে প্রকৃতির ভারসাম্য থাকবে কোথায়? চলুন দর্শক, জেনে নেওয়া যাক কি কারণে আসলে পাখিদের বাসস্থান দিন দিন হারিয়ে যাচ্ছে, আর কি করা উচিত পাখিদের থাকার জায়গা বা পাখিদের অভয়ারণ্য নির্মাণে। 5 দশক আগে রাজধানী ঢাকা শহর ছিল জলা, বন, জঙ্গল আর তৃণভূমির সমন্বয়ে গঠিত এক অপূর্ব ক্যানভাস। শহরের বর্তমান ব্যস্ত এলাকাগুলোতেও তখন অবাধ বিচরণ ছিল পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণীর। সময়ের বিবর্তনে আমাদের প্রিয় এই রাজধানী হয়ে ওঠে ইট, কাঠ আর জঞ্জালের স্তূপে। এর সাথে বায়ু আর শব্দ দূষণ যোগ হয়েছে। এত সব অত্যাচার সইতে পারেনি বন্যপ্রাণী জগৎ। রাজধানীতে তাই বন্যপ্রাণী তো দূরের কথা, পাখির মতো দৃষ্টিনন্দন প্রাণীও বিলুপ্তির পথে। নগরীর প্রায় প্রতিটি এলাকায় গাছ কেটে গড়ে উঠছে বিশাল বিশাল সব অট্টালিকা। তৈরি হচ্ছে আবাসন, কিন্তু পাখিদের আবাসন নিয়ে যেন ভাবার কেউ নেই। এক সময়কার দেশি ময়ূর, লাল বনমোরগ, মেটে তিতির, কালো তিতিরের বিচরণ ক্ষেত্র না থাকায় হারিয়ে গেছে এসব পাখি। বুনো হাঁস আর সারসদের জলাশয়গুলো প্রাণ হারিয়ে পচা ডোবা আর বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধির মূল উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। এত কিছুর পরও এখন ঢাকা শহরে টিকে আছে 162 প্রজাতির পাখি। তবে এই পাখিগুলো কতদিন দূষণের নগ্ন শহরে টিকে থাকবে, সত্যি তা ভাবনার বিষয়। গাছপালা আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। এখানে আমরা বসবাস করি, গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং পশুপালন এখানে রাত্রেবেলায় বসবাস করে। এগুলো যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে তো পশু পাখিরা থাকতে পারবে না। গ্রামে ক্রমণা গ্রামের দিকে যাবে, গ্রামে যদি সেরকম অবস্থা করে তাহলে গ্রাম থেকে অন্য দেশেও চলে যেতে পারে। অতএব আমাদের গাছপালাগুলো সংরক্ষণ করা ভালো এবং গাছপালা না কাটাই ভালো। গাছপালা হচ্ছে আমাদের পরিবেশের একটা অংশ। তো এরকমই পশু পাখি আমাদের পরিবেশের অংশ। আমাদের ইকোসিস্টেম রক্ষা করার জন্য এবং জিরো কার্বন নিঃসরণের জন্য প্রচুর পরিমাণ গাছপালা লাগাইতে হবে। আর প্রচুর পরিমাণ গাছপালা লাগালে দেখা যাচ্ছে আমাদের পশু পাখিদের অরণ্য ভূমিগুলো আরো প্রসারিত হবে। আমরা সুস্থ সুন্দর একটা পরিবেশ নির্মাণ করতে পারবো। না, এটা একদমই ঠিক না। মানে বর্তমানে যে হারে গাছ কাটা হচ্ছে, মানুষদের থাকার জায়গা হচ্ছে ঠিকই, কিন্তু পাখিদের থাকার জায়গা হচ্ছে না। শুধু পাখিদের স্বার্থে নয়, মানুষের স্বার্থেও পাখি সংরক্ষণ করতে হবে। নগর পরিকল্পনায় তাদের জন্য স্থান রাখতে হবে। নগরবিদরা মনে করছেন জাতীয় উদ্ভিদ উদ্যানের মতো করে রাজধানীতে প্রয়োজন বেশ কিছু পার্ক, যেখানে প্রাকৃতিক পরিবেশে থাকবে দেশি বুনো গাছপালার সমাহার। বন্য প্রাণীদের পাশাপাশি পাখির কলকাকলিতে মুখর সেই সব পার্কগুলো। ঢাকা শহরের আজকের যে বিকাশে পৃথিবীর সর্বোচ্চ দূষিত নগরী, বায়ু দূষণের জন্য, শব্দ দূষণের জন্য পৃথিবীর অন্যতম দূষিত নগরীতে পরিণত হওয়া ফলশ্রুতিতে প্রায় বিকলাঙ্গ পরবর্তী প্রজন্ম তৈরির কারখানা হিসেবে ঢাকা সুপ্রসিদ্ধ। একই সঙ্গে সাধারণ বায়ু চলাচল এবং জীববৈচিত্র্যের ক্ষয়িষ্ণুতা ঢাকাকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নির্ভর একটি নগরীতে পরিণত করছে। কিন্তু এর প্রতিকূলতার বিরুদ্ধে, অভিজ্ঞতার বিরুদ্ধে একমাত্র অবলম্বন ছিল বৃক্ষ, জীববৈচিত্র্য, বিশেষ করে পক্ষীকুলকে নিয়ে এসে পরাগায়নের মাধ্যমে অত্যন্ত সুন্দর বাংলার যে স্বপ্ন, পাখি গাইবে, প্রজাপতি উড়বে, সেই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে মনোদৈহিক বিকাশ আমার পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত করা যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা বৃক্ষ কর্তনে যতটা তৎপর,
বৃক্ষ নিধনে যতটা কার্যকর, বৃক্ষ রোপণ এবং লালন পালন করে বেড়ে ওঠার ব্যাপারে ততটাই অনীহা অথবা অকার্যকর একটি জাতিতে পরিণত হয়েছে। ঢাকা শহরে যতদূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। পাখি থাকবে কোথায়? বৃক্ষ উজাড় করে পাখিদের যে বাসস্থান তা আমরা দিনে দিনে ধ্বংস করে দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে পাখিও কিন্তু প্রকৃতির একটা অংশ। বায়ু দূষণ, শব্দ দূষণ, এছাড়া বৃক্ষ যদি ধ্বংস হয়ে যায় তাহলে পাখি যদি না থাকে, প্রকৃতিতে অনেক বড় একটি ভারসাম্যহীন হয়ে আমরা বসবাস করব আমাদের এই নগরীতে। আমরা যেন প্রকৃতিকে ধ্বংস করে প্রতিদিনই একটি একটি করে মৃত্যু কফিন এঁকে দিচ্ছি। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।